নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা তো ভাই ভালো নাই, এই বৃষ্টি রোদে কেমনে ভালো থাকি? চারদিকের যে অবস্থা, জল আর জল, এগুলো দেখে কি ভালো থাকা যায়? তো এই যে আজকে ছেলে যখন স্কুল টাইম তখন আগেই বৃষ্টি হয়ে গেছিলো, তারপর দেখলাম যে বৃষ্টি নাই, যার কারণে স্কুলে ছেলেকে নিয়ে আইছিলাম। কিন্তু যদি জানতাম ভাই এত বৃষ্টি হইব, আমি ছেলেকে নিয়ে স্কুলে আসতামই না। তো ছেলেকে হচ্ছে ক্লাসে দিয়ে আমরা বৃষ্টির ওইখানে আমাদের বসার জায়গা আছে, তারপরও মানে এই পাশে আইসা বসে আছে, এটা হচ্ছে একটা বারান্দা। তো এই বারান্দায় আমরা সবাই বসে আছি, কারণ এত বেশি বৃষ্টি, কই যাব কি করব, মানে এরকম বৃষ্টি পড়তেই আছে। শেষে ভিজা ভিজা বাড়িতে আসছি। এই দেখেন অবস্থা, পুরা চকে জল আর জল। ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, দেখি এই অবস্থা। এই যে রাস্তা, এই যে জল, এই দেখেন এই জায়গায় একটা বাড়ি করছে। মানে এই লোকটা কোন জ্ঞানে এই জায়গায় বাড়ি করছে আমি বুঝি না। জানা কথা যে বৃষ্টি এলে এই জায়গায় এত জল, পুরা বিলের মতো হয়ে যায়, এই যে বাড়ি করছে। এই দেখেন জলে অবস্থা খারাপ। জানি না এবছর বন্যা হইব কিনা। বন্যা হয়েছিল আমার ছেলে যখন, মানে আমার ছেলে তখন পেটে, ঠিক আছে, তখন বন্যা হয়েছিল। ও ভালো তখন, মানে এই সময় এই দিনে অনেক বন্যা ছিল 20 সালে। হ্যাঁ, তখন হয়েছে আপনার ওদের কী কয়, আমার ছেলে আগস্টের, বুঝবা না তুমি, বন্ধ করানো করে দাও আমার কাছে, তো আগস্টের 5 তারিখে আমার ছেলে হয়েছে। কি কেরা আগস্টের 5 তারিখে আমার ছেলে হয়েছে। আর তখনও অনেক বন্যা। তার 1 মাস পরে আমি বাড়িতে আসছি, তখন এই যে এই চক বুঝায় জল ছিল, এই রাস্তাঘাট কিছু ছিল না। এই যে এই পর্যন্ত নদীতে করে আমরা নৌকায় করে বাড়িতে গেছি। তো এই যে দেখেন, হ্যাঁ মানুষের দেখতে কিন্তু ভালো লাগে, চিকচিক চিকচিক করতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। কিন্তু ভালো লাগলে কি হইব ভাই, জলের যে অবস্থা। আর আমাকে জায়গায় যদি রাস্তাঘাট থাকতো তাহলে তাও ভালো লাগতো। রাস্তা নাই, কিছু নাই, যে রাস্তাগুলা, এই রাস্তাগুলোর ভিতর জল। আর 2 দিন যদি এরকম বৃষ্টি, 2 দিন না, আজকে যদি সারাদিন বৃষ্টি থাকে, তাহলে মনে করেন এই রাস্তাগুলো ডুবে যাব, প্রচুর জল হইব। এই যে জল যাওয়ার জন্য হয়তো কাটতে চাইছিল, কাটতে দেয় না। এই দেখেন এই যে রাস্তায় জল, দেখছেন যাও বাবা, যে রাস্তায় জল। মানে বলার মতো ভাষা নাই, এত খারাপ অবস্থা রাস্তাঘাটে আটা। এখন যে বাড়িতে যাবো, বাড়ি থেকে আর বাইরে বেরোর কোনো ইচ্ছাই থাকবে না, কারণ এত জলের মধ্যে কে চায় বাবা, কেদা কে চাইবো যে মানে বাইরে আসি। এই যে দেখেন কলা গাছ, 2টা কলারই নামছে। এটা হচ্ছে অন্য একজনের জমি, কিন্তু আমরা হচ্ছে ঘাস, মানে গরুর জন্য ঘাস বুনি। আর এত, ওই দেখেন, দেখতেছেন কিনা জানি না, এত পরিমাণে যুগ বলার মতো না, বাড়িতে পর্যন্ত যুগ গেছে, এরকম অবস্থা। মানে অবস্থা খারাপ। আমার ছেলেকে তো এই বছর স্কুলে দিছে, এর কারণে বাইরে বের হওয়া লাগতেছে আমার। এরকম বৃষ্টি থাকলে না যাবো না, কিন্তু সকালে বৃষ্টি আসলো না, তাই গেছিলাম। তো স্কুলে গিয়ে এত বৃষ্টি, বাবারে বাবা। তো চলেন বাসায় যাই, আর সামনে অনেক কাদা, এগুলো পাড়িয়ে যাওয়া লাগবো। এই যে আয়শা হচ্ছে গরুকে খাইতে দিছি, তারপর টুকটাক যা কাজ ছিল ওইগুলো সব করছি, কইরা হচ্ছে আপনার রান্না করতে চলে আসছে। এখানে আমি আলু ছুলে নিতেছিলাম। এই যে ভিজা ভিজা দিমু খারাপ, ভিজা ভিজা আসছে, আসার পরে হচ্ছে আচ্ছা দিতেছি, দাঁড়াও দাঁড়াও, ভিজা ভিজা এসে এখন রান্না শুরু করে দিচ্ছি, কারণ এখন রান্না না করলে আমি পরে রান্না করতে পারবো না। আমি এখন রান্না না করলে আমার রান্না হইব না, দেরি হয়ে যাবো। আমার দেবরের ছেলে আসছে, ও নুডলস নিবো, এর জন্য আমি নিব, পাপা দাঁড়াও। তারপরে এই যে যাও আইতেছি। তো এই যে আলু ছুলে নিতেছিলাম, আলু, এখানে হচ্ছে মাছের তরকারি রান্না করবো, রান্না দেখতেই পারবেন পরে। তারপর হচ্ছে আচ্ছা যাও আমি আইতেছি, যাও। আমার দেবরের ছেলে, ও হচ্ছে নুডলস নেওয়ার জন্য আসছে আর কি। আলু না আনছে কীরকম আলু যায় না, মানে জায়গায় জায়গায় একটু কালো কালো হয়ে গেছে। তারপর আলু তো আর ফালাইয়া দেবো না, তো এই আর কি। তরকারির জন্য আলু কাটা শেষ। তারপরে যে পটল ভাজি করব। আমার বাসায় পটল ভাজি কেউ খায় না, মানে পটল ভাজা কেউ খায় না। আমি একটা খাইছি, আর বাচ্চা বাবা খায়, আমার ছেলে মেয়ে কেউ পটল খায় না। তো 2টা পটল নিয়েছিলাম, 3টা নিছি। একটা হচ্ছে 2টা ভাজা, পটল ভাজা, আর একটা হচ্ছে তরকারিতে দিয়েছিলাম 4 ফালি করে।
তরকারিতে দিছিলাম এই আর কি। তা এই যে পটলটা দেখেন আমি করে দিয়েছিলাম একদম পরিষ্কার করে, আমি উপরে যে খোসা ওইটা ফালাই নিয়েছিলাম একবারে, মানে কোনো খোসাই রাখি না, এত সুন্দর করে আমি করে মানে ভাজার জন্যই করছি আর কি। তারপর মানে আর এখনকার পটল হচ্ছে কড়া, মানে ভিতরে ওরকম বিচি টিচি হয় না, মানে আমি পটল ভাজা এতটা পছন্দ করি না এখনকার পটল, এরকম অনেকে বাড়তি পটল খাইতে পছন্দ করে এই আর কি। তারপরে এই যে দেখেন রান্না করতেছি, এখানে তরকারি বসাইছি, এখানে দিচ্ছি একটা পটল কারণ আমরা যেহেতু পটল খাই না। এখানে হবে মাছের ঝোল, মাছ দিয়ে ঝোল রান্না করবো। একটা পটল দিচ্ছি, 2টা আলু দিচ্ছি, আর একটা একটা একটু বেগুন দিচ্ছি, একটা বেগুন ছোটো ছোটো বেগুন তো একটু ভালো ভালো করে কাইটে দিচ্ছি। একটু করে জল দিয়ে দেবো। আর এই যে মাছ ভাজা, আর সবাই বলতে পারেন যে এত কড়া করে মাছ ভাজা, আমরা কড়া করে মাছ ভাজা খাই, কড়া করে মাছ না ভাজলে এবার খাইতে পারি না। আর এই দেখেন এই জায়গা হচ্ছে আলু, পটল, বেগুন ভাজা, আর আছে মরিচ, ব্যাস আজকে রান্না এইগুলাই। বেশি বেশি রান্না করুম না, কারণ বাচ্চার বাবা চলে গেছে দোকানে, তারপর নিয়ে গেছে পরীক্ষা দিতে, আমি আর আমার ছেলে নিয়ে এসে খাইবো। আমি এখন যদি খাই, আমার ছেলে যদি খাই, তারপরে রাত্রে একটু একটু খাইলে খাবো, না খাইলে না খাবো। তো বেশি রান্না করার দরকার নেই। এই যে এখন জল দেওয়া দেবো। পাতলা করে ঝোল রান্না করবো, আর একটু জল দিব, কারণ জল জাল হইব, বেশি তরকারি জাল না হলে ভালো লাগে না, তরকারি খাইতে পারি না। তরকারি দেখবেন যত জাল তত স্বাদ। অল্প জাল দেওয়া তরকারি আমরা খাইতে পারি না, স্বাদ লাগে না কিনা, সত্যি কথা যেটা। তরকারির যে কষানিতে স্বাদ আর ঝোলের জালে স্বাদ, ঝোল যত জাল পারবেন সেই তরকারি তত ভালো লাগে খাইতে। তো এই যে তরকারি হইতে থাক, দেখেন তরকারিতে বলক চলে আসছে, ঝোলটা আর একটু জাল হোক, তারপর মাছ দিয়ে দিব, তারপর আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাইতেছি। শেয়ার করি তরকারির, মানে তরকারির অবস্থা কেমন। এই জিনিসটা আসলে আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে এই যে মাংস আমি ধুইয়া রাখছি আমার ছেলের জন্য, ও হচ্ছে ঝাল খায় না। তো এই যে দেখেন আমার তরকারি, আমরা কিন্তু মানে মরিচের গুঁড়া খুব কম খাই। এই যে মাছের ঝোল, এখন আমি ভাত খাবো, চলেন ভাত বাড়ি, তারপর আপনার সাথে আমি কথা বলি। একবারে খায়া নেই, খাওয়া দাওয়ার পর আমি আপনাদের সাথে আবার কথা বলবো।